বিনোদন জগতের জনপ্রিয় সঙ্গীতশিল্পী পড়শী একটি রিয়েলিটি শোয়ের মাধ্যমে গান গেয়ে পরিচিতি লাভ করেন। এরপর তিনি একে একে দর্শকদের উপহার দেন অনেক জনপ্রিয় সুপারহিট গান। বর্তমানে এই গায়িকা স্টেজ শো ও নতুন নতুন গান আর অভিনয় নিয়েও ব্যস্ত সময় পার করছেন তিনি। গত বছর সঙ্গীতশিল্পী ইমরানের সঙ্গে তার দ্বৈত গান কথা একটাই বেশ শ্রোতাপ্রিয়তা পেয়েছে। এর মধ্যেই পড়শী যুক্তরাষ্ট্র প্রবাসী নিলয়ের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেছেন। সবকিছু নিয়ে একটি গণমাধ্যমে কথা বলেছেন এই সঙ্গীতশিল্পী। পড়শীকে সঙ্গীতের পাশাপাশি অভিনয়ও করতে দেখা গেছে। এর মধ্যেই কাজ করেছেন বেশ কিছু নাটকে। শুধু তাই নয়, ডালিউড নায়ক শাকিব খানের সঙ্গেও দেখা গেছে তাকে বড় পর্দাতেও। এ বিষয়ে পড়শী বলেন, সিনেমায় আমি অভিনয় করেছি বিষয়টি কিন্তু তা নয়। আমি আসলে শাকিব ভাইয়ের সঙ্গে একটি ছবিতে অতিথি চরিত্রে অভিনয় করেছিলাম। সেটিকে পুরোপুরি সিনেমায় অভিনয় করা বলা যাবে না। আমার কাছে সেটিকে মিউজিক্যাল ভিডিওতে অভিনয়ের মতোই লেগেছে। যদিও সিনেমায় আর কখনো অভিনয় করব না, কারণ সেখানে অভিনয় করতে অনেক দক্ষ হতে হয়, সঙ্গে লাগে প্যাশনও। এই গায়িকা বলেন, আমার দুটির কোনোটিই তেমন নেই। একটি বিষয়, সিনেমা করতে অনেক সময় দরকার, সেটি 5 হইতে 6 মাস বা 1 বছরও লাগে। সেটি সম্ভব না, আমি এত সময় দিতে পারবো না। আমি যেহেতু গানের মানুষ, তাই গানেই থাকতে চাই। এদিকে গত বছর বিয়ের পিঁড়িতে বসেছেন সঙ্গীতশিল্পী। যুক্তরাষ্ট্র প্রবাসী নিলয়ের সঙ্গে তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। বিয়ের 1 বছর পর গত 12ই জানুয়ারি সামাজিক মাধ্যম ফেসবুকে একটি পোস্টে বিয়ের বিষয়টি জানান পড়শী। বিয়ের কথা প্রশ্ন করতেই গায়িকা বলেন, আসলে আমি প্রফেশনাল ও ব্যক্তিগত জীবন একেবারেই আলাদা রাখি। শুধু কাজের সময় সবার সঙ্গে কথা বলি। বিয়ে তো একান্ত ব্যক্তিগত বিষয়। যাই হোক, সবার কাছে দোয়া চাই, আমরা যেন বাকি জীবন একসঙ্গে চলতে পারি। উল্লেখ্য, সম্প্রতি নাটক প্রযোজনের ঘোষণা দিয়েছেন এই সঙ্গীতশিল্পী। পবিত্র ঈদুল ফিতরে পড়শী প্রযোজিত নাটক দেখতে পাবেন দর্শকরা। গত শুক্রবার 24শে জানুয়ারি মুক্তি পেল না সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্র বিল ডাকিনী। মোশাররফ করিম ও পার্নো মিত্র অভিনীত চলচ্চিত্রটি শুক্রবার মুক্তির দিনক্ষণ ঘোষণা করা হয়েছিল। প্রচারণার মাঝপথেই হঠাৎ থমকে গেল এর মুক্তি। তথ্যটি নিশ্চিত করেছেন নির্মাতা ফজলুল কবির তুহিন। তিনি বলেন, অনিবার্য কারণবশত আমরা চলচ্চিত্রটি মুক্তি দিতে পারছি না। দর্শকদের কাছে আমরা বিনীতভাবে ক্ষমা প্রার্থী। তবে আশা করছি কোনো একটি উৎসবকে কেন্দ্র করে উৎসবের সঙ্গেই মুক্তি পাবে বিল ডাকিনী। এর আগে গত 10 জানুয়ারি চলচ্চিত্রটির প্রথম পোস্টার উন্মোচন করেন চলচ্চিত্রটির অভিনেতা মোশাররফ করিম। নুরুদ্দিন জাহাঙ্গীরের ব্যতিক্রমধর্মী কাহিনী অবলম্বনে চলচ্চিত্রটি নির্মাণ করা হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুদানে নির্মিত বিল ডাকিনী ছবিটির অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শাহজাহান সম্রাট, লুৎফর রহমান জর্জ, শিল্পী সরকার অপু, রশিদ হারুন, হাবিব মাসুদ, আইনুন নাহার পুতুল, ইউসুফ হাসান অর্ক, মাহবুবুর রহমান, তিথি, মেহেদি হাসান সোমেন। ছবিটির শুটিং হয়েছে নওগাঁর প্রতিসর, নাটোর এবং বাংলাদেশ কেন্দ্রীয় কারাগারে। টেন টিভি, দেশ ও দশের কথা বলে।